আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি প্রথমবারের মতো ক্যানভাস পেইন্ট ট্রাই করব। তাই এখানে আমি 4x4 সাইজের একটা ছোট ক্যানভাস নিয়েছি। এখানে আমি কোনো প্রকার রেফারেন্স ছাড়াই নিজের কল্পনা থেকে আর্টটা করব। প্রথমে আকাশটা কালার করে নিচ্ছি আকাশি কালার দিয়ে। তারপরে আমি হোয়াইট আর ইয়েলো কালার মিক্সড করে অফ হোয়াইট কালার তৈরি করেছি। এই কালারটা দিয়ে আমি একটা দেয়াল আর্ট করব। দেয়ালটাতে আমি আরও কিছু ছোটোখাটো ডিটেলস অ্যাড করেছি। এখানে রাস্তার সাইডের দেয়ালে সাধারণত একটু শ্যাওলা টাইপের থাকে। আমি একটু ডিটেলস অ্যাড করার জন্য অন্য কিছু হালকা গাঢ় কালার দিয়ে এখানে কয়েকটা ডিটেলস অ্যাড করে দেয়ালটাকে আরেকটু রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। দেয়ালটা কালার করার পর এখানে একটা রাস্তা আর্ট করেছি আমি। রাস্তাটা আমি হোয়াইট আর ব্ল্যাক কালার মিক্সড করে অ্যাশ কালার তৈরি করেছিলাম। সেই কালারটা দিয়ে আমি রাস্তাটা কালার করে নিয়েছি। আমি গ্রিন কালার আর ব্ল্যাক কালার মিক্সড করে একটা কালার তৈরি করেছিলাম। সেই কালারটা দিয়ে গাছ আর্ট করব। তারপরে আমি অন্য একটা গ্রিন কালারের শেড দিয়ে তার উপরে ব্লেন্ড করব। গাছ আর্ট করার জন্য সাধারণত 3টা শেড ইউজ করা উচিত, তাহলে গাছটা রিয়েলিস্টিক লাগে। আমার কাছে যেহেতু দুটো কালার আছে গ্রিনের, তাই আমি আরেকটা কালার ব্ল্যাক কালারের সাথে মিক্সড করে নিয়েছি। তারপর আমি পাতাগুলো একটু ডিটেলস অ্যাড করব যাতে গাছটা আরও রিয়েলিস্টিক লাগে। এখানে রাস্তার পাশের জায়গাটা দেখানোর জন্য আমি ব্রাউন টাইপের কিছু একটা কালার ইউজ করেছি। কালারটার নাম আমি ঠিক বলতে পারছি না। আমি এখানে বাগানবিলাস গাছ আর্ট করেছি, তাই এখানে আমি ম্যাজেন্টা আর হোয়াইট কালার ইউজ করে কিছু বাগানবিলাস ফুল অ্যাড করব। এই কালারগুলো করার সময় আমি একটু ওয়েট করে কালারগুলো করেছি, কারণ ওগুলো না শুকালে একটার উপর আর একটা কালার ইউজ করতে একটু কষ্ট হয় এবং একটার সাথে আর একটা মিশে যায়। মেঘ কালার করেছিলাম আমি হোয়াইট কালার দিয়ে। এখানে একটা ডাক বাক্স দেখিয়েছি আমি, ডাক বাক্সটা রেড কালার আর ব্ল্যাক কালার ইউজ করে আর্ট করেছি। একটা সাইকেল আর্ট করেছি ব্ল্যাক কালারের। এই সাইকেলটা আমি জেল পেন দিয়ে আর্ট করেছি। অফ ক্যামেরায় এটা আমি আর্ট করে নিয়েছি। এটা আমি পরে বার্নিশ করব। আশা করি অন্য একটা ভিডিওতে আমি বার্নিশ করে দেখাবো। আমার আজকের আর্টটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আশা করি সবাই ফলো দিয়ে পাশে থাকবে।